এতদিন হয়ে গেল কেউ আসলো না। হ্যাঁ মনে হচ্ছে ওর বউ মনে হচ্ছে কোনো ছেলের সঙ্গে ভালোবাসা আছে। হ্যাঁ হ্যাঁ ও কনস্টেবল কনস্টেবল কি আপনি? থানার ভিতরে তোমার স্যার আছে? হ্যাঁ আছি। গিয়ে বলো যে আমি দেখা করতে এসেছি। স্যার আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছি। ভিতরে আসতে বলবো? ঠিক আছে আসুন ভিতরে আসুন। অফিসার। হ্যাঁ কে তুমি? ও আমাকে চিনতে পারবেন না। তার আগে একটি কথা বলুন যে আপনার থানায় কাঠাম বলে এক আসামি আছে। হ্যাঁ আছে। সেই কাঠামের মামা আমি। ও কাঠামের মামা? হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম রূপচাঁদ শাহ। রূপচাঁদ শাহ? হ্যাঁ। কি দরকার এসছে? কি দরকার বলতে কি আমি জানতে চাচ্ছি যে আপনি যে এই কাঠামকে থানায় ধরে নিয়ে আসছেন কি অপরাধে ধরে নিয়ে আসছেন? না আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি। কি প্রমাণ পেয়েছেন? তার কাছে 5,000 টাকা একটা স্ক্রিন টাচ মোবাইল। 5,000 টাকা একটা মোবাইল ফোন, তাই না? তবে বলুন তো এই যে আমার ভাগনা কাঠাম সে মোবাইল আর 5,000 টাকা চুরি করেছিল, হ্যাঁ আপনি কি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ নিজের চোখে আমার প্রমাণ পেয়েছি। প্রমাণ পেয়েছেন? আর আমি যদি বলি যে আমার ভাগনা কাঠাম 5,000 টাকার মোবাইল ফোনটা চুরি করেনি, করেনি তাহলে তোমাকে তো প্রমাণ দেখাতে হবে। প্রমাণ দেখাতে হবে। আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি ওই জন্য লকাপে ঢুকাই রেখেছি। তাই নাকি? যদি প্রমাণ দেখাতে পারো হ্যাঁ যে চুরি করেনি, আচ্ছা তাহলে আমরা ছেড়ে দিতে পারি। তাহলে ছেড়ে দিবেন, তার আগে ছেড়ে দিবেন না? না এখনো ভালোভাবে বলছি অফিসার যে কেসটাকে ভালো করে তদন্ত করে যে প্রত্যক্ষ দোষী তাকে অ্যারেস্ট করে আপনি থানায় নিয়ে আসুন। তুমি যদি প্রমাণ করে দিতে পারো এই জিনিসটা যে আসলে ও দোষী নয়, তবে ওকে ছেড়ে দিতে পারো। না হলে তো আমরা আইনের লোক না, আমরা তো এমনি ছেড়ে দিতে পারবো না। ও এমনি ভাবে ছেড়ে দিবেন না? এমনি ছেড়ে দিতে পারবো। বেশ ঠিক আছে, আমি প্রমাণ উপযুক্ত প্রমাণ দেব, নিশ্চয়ই প্রমাণ দেব। এই যে বতা, এসো ভিতরে আসো। দারোগা বাবু। হ্যাঁ কি বলছো বতা? কাঠাম দা যে নির্দোষ, হ্যাঁ তার প্রমাণ একমাত্র মুই নিজে। ও তুই? হ্যাঁ দারোগা বাবু। সেদিন তো তুই নিজে আসছিলি ওর সঙ্গে। কিন্তু দারোগা বাবু সেদিন আসিস না ওই জঙ্গলুর কথা মতো। জঙ্গলুর কথা মতো? তোমরা জানেন দারোগা বাবু ওই টাকার মোবাইল হ্যাঁ ওই কাঠাম দা চুরি করেনি। চুরি করেনি? ওই টাকার মোবাইল আমরা যে নিজের হাতে কাঠামের পকেট ঢুকা দিয়েছি দারোগা বাবু। আরে তুমি তো দোষী। হ্যাঁ দারোগা বাবু। কেন তুমি ওদিন বলনি? শুধু ওই নিজের জীবন বাঁচার জন্য দারোগা বাবু। আজ যদি ওই কাজ না করতে হয় তাহলে ওই জঙ্গলু মস্তান যেরকম নিজের বাপ ওই ঘোগই সাহা গুলি করে মাইছে, সেরকম এই যে হামাকে গুলি করে মারে ফেলালো দারোগা বাবু। যার জন্য নিজের জীবন বাঁচবার জন্য ওই জঙ্গলু মস্তানের পকেটে আমরা টাকা আর মোবাইল ঢুকাই দিছি দারোগা বাবু। কাঠামদার নির্দোষ, তোমরা ওকে ছাড়ি দাও। নিজের বাবাকে গুলি করে মেরেছে? হ্যাঁ দারোগা বাবু। জঙ্গলু? হ্যাঁ দারোগা বাবু। তোমরা এবার আমার কথা যদি বিশ্বাস না করে তাইলে আগে ওই জঙ্গলুক ধরার ব্যবস্থা করো, তাইলে দেখবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে দারোগা বাবু। অফিসার এবার শুনল অফিসার যে এই কেসের প্রত্যক্ষ দোষী কে? হ্যাঁ আর দারোগা বাবু আর এটাও জানেন অফিসার এই যে আপনি একটা নিরীহ মানুষকে থানায় ধরে নিয়ে আসছেন, এতদিন আটকে রেখেছেন, এর জন্য আপনার কি শাস্তি হতে পারে? আরে দেখো আমরা তো হাতে নাতে প্রমাণ পেয়েছি বলে ওকে ঢুকিয়ে রেখেছি। তোমরা যদি প্রমাণ করে দেখাতে পারো সেটা, হ্যাঁ
তবেই আমরা ছেড়ে দেব। প্রমাণ তো আমি নিজে দিয়ে এই যে নিজে বতা ভাই দিয়েছি। আপনি এত বড় বড় কথা বলছেন, আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে কি আপনি? ও সত্যি বলেছো। আমি কে? আমার পরিচয় যদি আমি না দিই তাহলে আপনারা কি করে বুঝবেন যে আমি কে? তাহলে বেশ, সত্যি এই যে দেখো আমি কে। এবার চিনতে পেরেছো? রূপচাঁদ, তুই ডিআইজি অফিসার, হ্যাঁ রে ভাই, মুই ডিআইজি অফিসার। ডিরেক্টর ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। হ্যাঁ, এই ডিগ্রি নিয়ে তুই ওই বালুঘাট লেখাপড়া করিস না। দারোগা বাবু, আস- আজ তোমার থেকে বড় অফিসার এই রূপচাঁদ। এইবার তোমার বিশ্বাস হচ্ছে যে হ্যাঁ। কাঠামদার নির্দোষ? হয়েছে। তাহলে এবার তাই- চলুন ধরার ব্যবস্থা করো, তাহলে সব ব্যবস্থা হয়ে যাবে। তাই বলছি অফিসার, আপনি যখন বারবার বলছেন যে এই কেসের উপযুক্ত প্রমাণ দিতে, তাহলে বেশ আমি বলছি, আমি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি হ্যাঁ। ওই জংলু মস্তানের বাড়িতে এই বতাকে নিয়ে। আর আমি যখন ফোন করব অবশ্যই পুলিশ বাহিনীকে নিয়ে চলে আসবে। ঠিক আছে। কেমন? তুমি ফোন করবে, আমি পুলিশ বাহিনী নিয়ে চলে আসবো। ঠিক এবং আছে, তাকে দারোগা বাবু। জমলুকে অ্যারেস্ট করবো। এবার ঝংলুক কি করে ধরার ব্যবস্থা করা হ্যাঁ, হয় সেটা করো। আমরা করে দেব। ঠিক আছে, চলো বতা। চলো কনস্টেবল চলো। আজ হতো আমি শান্তি পাইছি অনেক। ওই কাঠামোক জেলের ভাত খিলা ছাড়িস, যেমন করে হোক ছলা বলে কৌশল আমি মোর প্রতিশোধটা নিয়ে ছাড়িস এক করে। এইবার কাঠাম ওই জেলের ভাত খাচ্ছে, আর বি মনের সুখে বসেছ অনেকদিন ধরে। কাকুজি, কে রে? তুই কার সঙ্গে কথা কহছি? এই বেটা, আমি নিজে নিজে ওই মনের সাথে কথা কইছু। ওই যে কাঠামো ওই জেলের ভাত খিলা ছাড়িস, আজ হয়তো আমার মনের আশা পূর্ণ হবে। পূর্ণ হবে, পূর্ণ হবে কাকুজি। তুই কি করে জানিস? হ্যাঁ, তাহলে শোন কাকুজি। আচ্ছা কতিতে তোর কথা আগে শুনি। ওই কপালতে কি গলি ফোটা মুই পাছু দেখা। এই বেটা, ওমর কাকুজি, এইবার হবে বেহার ব্যবস্থা। বেহার ব্যবস্থা? আচ্ছা বেটা, আচ্ছা। ওই চার জন্যে তোর মনে পাগল। আচ্ছা বেটা। কাহান দিয়া হ্যাঁ, ওই না তোর বন্ধুটা ইয়ো তো কাইছে রে আনিবা। যাবো কিনা বন্ধু বাল্যকাল তোমার অনেক বন্ধু, কিন্তু কোন বন্ধু মুখ ডাক মারছে? যাবার তোমার কই বলি বেটা, তাও তুমি হবে বুঝা আপনি। হাসে না কাকুজি, হাসে কাকুজি। বেটা, ওই যার জন্য তোর মন পা গেলা, আচ্ছা এতদিন তুই বেড়াচ্ছি কান দিয়া, আচ্ছা। ওই তোর বাল্যকালের যে বন্ধুটা ওই তো কাইছে আনিবা। এই ওহে কইছে তোর বেহার ব্যবস্থা। আচ্ছা বেটা, সবাই কিছু বুঝাবানো, হ্যাঁ? কিন্তু তুই যে কইলে মোর বাল্যকালের বন্ধুটা মুখ আইসা আনিবা, কিন্তু বাল্যকালে তোমার অনেক বন্ধু রে। তাইলে তোর বাড়ির তোর বন্ধু আসলেই তুই চিনা পাবো। হ্যাঁ অবশ্যই। তাহলে মুই ওক ডাক দু। তুই কি তাহলে নিয়ে ওক আসছিস? নিয়ে আসছি, ওই বারাতিছে। ও বারাতে? আরে মোর বাড়ি যেহেতু মোর বন্ধু আছে, তুই কেন বারাতে? তুই বাড়ি নিয়ে আয়। এই রূপচাঁদ, এই যে অফিসার, হ্যাঁ বতা দেখো। ওই যে ঘুঘুটো বাড়িতেইছে। আচ্ছা, এবার ঘুঘুটো কি করে ধরার ব্যবস্থা হবে তুই কর। নিশ্চয়ই। ও বন্ধু, বাড়িছেন? বাড়িছি তো। চিনা বলেন? চিনা তো নাই পানো, কিন্তু আমার তো ভালো করে মেলা বন্ধু, অনেক অনেক বন্ধুর সাথে আমার মেলামেশা করেছি, কিন্তু তোমার যদি নাম ঠিকানা না কয় তাহলে কে করে চিনবো? আচ্ছা, এটাও ঠিক। আমরা যদি পরিচয়টা না দিই তোমরা কি করে চিনবে? হ্যাঁ ঠিক। তাহলে শোনো, আচ্ছা কও। আমরা জয়দেব সাহার বেটা রূপচাঁদ সাহা। জয়দেব সাহার রূপচাঁদ বেটা? হ্যাঁ। আচ্ছা এই বেটা,
তুই তাহলে এই বন্ধুটা মোর কথা কইস না? এই এত তোর বাল্যকালের বন্ধু। আচ্ছা বন্ধু, অনেকদিন পরে দেখা, একটু হ্যাঁ। কান মিলাই। এই ঢুকলো রে বেটা, আন্দর ঢুকে গেছি। এ বন্ধু, হ্যাঁ বন্ধু কও। আমরা কেন আসলো জানেন? আচ্ছা কেন আসলেন কহতি? এই যে বতাদার মুখে শূন্য আচ্ছা যে তোমরা কাঠামের বেটি বলে ইচ্ছামতি বিয়ে করার জন্য পাগল। হ্যাঁ বন্ধু ঠিকই শুনেছেন। তা তোমরা যেহেতু আমার বাল্যকালের বন্ধু, আচ্ছা তাহলে আমার নিশ্চয়ই দায়িত্ব ছে। অবশ্যই ছে। এই জন্য তোমার আর ইচ্ছামতির আমরা বিহার একটা আয়োজন করেছি। তোমরা আমার বিহার আয়োজন করেছো? আয়োজন করেছি। এ তো ভালো কথা বন্ধু। হ্যাঁ, এই ইচ্ছামতির সাথে তোমার বিহা দিব, এটা আমার একটা সিদ্ধান্ত নিছি। কিন্তু আচ্ছা সিদ্ধান্ত কাকুজি, কি রে? আর তো সবই রকম ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা কিন্তু তার আগে যে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? ওই যে কাঠামটা খামড়া আচ্ছা কেস করে নে, মানে ঢুকা দিছি থানা। আচ্ছা আচ্ছা এবার যে তো ওর নামে যে কেসটা কইছি, ওই কেসটা যে তো এই বেটা, হ্যাঁ বন্ধু, কাকুজি তুই কি বুঝা পাচ্ছিস? আজ যদি কাঠামটা ওই থাকে থানা, তাইলে ওই যে ইচ্ছামতি সপিয়ে দিবে তোর হাত, সেই সপিয়ে দিবে তোকে। এই বেটা, তুই থাকি দেখ চিন্তা করছিস কেন? কেন তুই কি সবই দিবা পারবে না? আজ নিজের জন্মদাতা বাপ বাঁচিয়ে থাকতে মুই যাম ওই ইচ্ছামতি সপিয়ে দিবে তোর হাত, তা না করে এই আগে কাঠামটা নিয়ে আসি বাড়ি, আচ্ছা তারপরে কাঠামটা তোর হাত ইচ্ছামতি উঠাই দে। এই বন্ধু, হ্যাঁ বন্ধু গো, তোমরা বিচার করো, যার জন্য এত কিছু করার পরে আমরা এত অপমান হওয়ার পরে আজ জেল ধরাইছি, আর সেই লোকটাকে আজ আমরা জেল থেকে ছুটে আনবো? হ্যাঁ বন্ধু, তোমাকে ছোট ভাবে কিন্তু কেন এটা ছোট তো ভাবে? বিহার করবার জন্যই এই তো কিছু। কারণ কেন? ইচ্ছামতি পাওয়ার জন্য তোমরা এত কিছু করলেন। হ্যাঁ অবশ্যই। যেহেতু আমরা কথা দিচ্ছি, বোতাদা কথা দিচ্ছে আচ্ছা যে আমরা তোমার বিহার আয়োজন করেছি, আচ্ছা এখন তোমার কাঠামোক ছাড়াইতে তোমার অসুবিধাটা কোন না? কাঠামোক ছাড়াবেন, ইচ্ছামতির সাথে তোমার বিয়া হবে, কাঠাম নিজে সঁপিয়ে দিবে তোমার হাতে। এইবার তাইলে তুই লিখিত দে আর জবানবন্দি হ্যাঁ, দে। তার মানে জবানবন্দি তোমরা দাও। একজন করে আসছে। এই কাগজে মোবাইলটা আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু কহেছেন তাহলে শোন বেটা, মুই তো কথা রে কইছো, আজ যত দিনে পরিশ্রম অল্পতে হারে যাবি রে বেটা। শোন বেটা, মনোযোগ দিয়ে শুনে, ওই কাগজি যেহেতু আমি ওই কাঠামের বেটি ইচ্ছা মতো বিয়া করে, তাহলে আমি জবানবন্দি দিয়েছো, আজকে মুই লিখিত করে দিয়েছি তোমাকে, ওই কাঠামো তোমার জেল থেকে ছুটে আনো, কেসটা আমি তুলি নেছো নিজে এই জঙ্গলু মাস্টার। মানে কাঠাম নির্দোষ, হ্যাঁ কাঠাম নির্দোষ। যা দোষী কইছি তুই কইছি, এই বেটা মুই কেন দোষী করি? এটা তো মিথ্যা কেস কইছি আমরা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক, যা দোষী কইছো মুই করিস, ঠিক আছে তো? হ্যাঁ কাকুজি, হ্যাঁ রেকর্ডিং হইছে? হ্যাঁ বোতাদা, সব কিছু রেকর্ডিং করে নিছি। তাইলে এইবার বিহার ব্যবস্থা করা হোক। হ্যাঁ এবার ব্যবস্থা তাইলে তুই আগা চ, বেশ, মুই আগা যাচ্ছি। তোর বন্ধু তো গেল বিহার আয়োজন করবা, আচ্ছা তুই এলা বর সাজবো, এরকম যাব না বর সাজে যাব? এই বেটা, যেহেতু এত পরিশ্রম করলো, এইভাবেই এত অপমান হলো, এইভাবেই এত অঘান্ত ঘটানো, এইভাবেই মুই ইচ্ছা মতো তুই বিয়া করবা যাবে মানে বেটা। বর সাজবো না, তুই মস্তান 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 মস্তানের মতো আমি যাও। তাহলে দেরি না করে কাকুজি চল যাই ওই কাঠামদার বাড়ি। চল বেটা, এক্ষুনি যাবো ওই কাঠামের বাড়ি। বেটি, মা, তোর দাদা তো অনেকক্ষণে গেছে। হ্যাঁ, এখনো তো আসে না। তাহলে কি তোর বাবা ছাড়ি দেয়নি বেটি? মা, দাদু যখন থানাতে গেছে না, কিছু না কিছু ব্যবস্থা করবে, তোকে টেনশন করবে হবে না। ইচ্ছামতি, ওই তো দাদু চলে এসেছে মা, ইচ্ছামতি, দাদু মোর বাবাকে নিয়ে আছে তুই। শোন ইচ্ছামতি, তোর বাপক তো আমরা নিশ্চয়ই নিয়ে আসবো, আর তোর বাপক ছাড়ার ব্যবস্থাও হয়ে গেছে, দাদু, বুঝতে পারছিস? একটা তোমার কাজ করবো বৌমা। কি কাজ করবে হবে দাদু? বৌমা, মামা, তোমাকে একটা কাজ করবো হবে। কি কাজ মামা? আমরা কাঠামো ছাড়ার সমস্ত ব্যবস্থা করে ফেলাইছি, মামা, কিন্তু এর যে এই যে কাঠামো এতদিন শাস্তি ভোগ করাল, এই জঙ্গলু মস্তান, এই জঙ্গলু মস্তানক শাস্তি দেওয়ার জন্য তোমার একটা কাজ করবো হবে। কি কাজ মামা? কি কাজ জানেন? কি কাজ মামা? এই যে ইচ্ছামতিক বিয়া করার জন্য জঙ্গলু মস্তান পাগলা হয়ে গেছিল,
সেই ইচ্ছামতিক বেহার দেওয়ার জন্য একটা নকল বেহা সাজবা হবে তোমার। নকল বেহা? হ্যাঁ, তো তোমরা ওই বেহার একটা আয়োজন করো, নকল বেহার, যেন আমরা ওই জঙ্গলু মস্তান কঠিন শাস্তি দিব পারি। ঠিক আছে মামা, তোমার তোমরা আর বউটাকে দেরি এসে- করেন না, তাড়াতাড়ি বেহার আয়োজন করো, নকল বেহার। ঠিক আছে মামা। বেটি কি মা? ঠান্ডা থেকে ধরনি হলদি পাবো। ওদে ওদে, তোর মামার ঠিনা তো তুই সবই কিছু শুনলো, নকল বেহার আয়োজন হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তা বট্টক ধরে তুমি চলে আইছো, এবার ওই কুরো কাসাইলা ভালো করে বাড়া জামাই দেখা ছে, ওই পাছাতিছে। আচ্ছা দিচ্ছে, হ্যাঁ, মুই ডাক দেছু, চলে আসবি। তাড়াতাড়ি নিয়ে আয়, মোর ভেলিন দেয়া। এ কাগজে, হ্যাঁ বেটা, বেহা করবো, চুপচাপ করে চলে আয় বাড়ির ভিতর দি। কি হইল? চুপচাপ করে যাবা কইলো না তুই। পর কি কথা সারাবে? ও, পর যদি কথা সারায় সারা জীবনটা ঝগড়া করে। এতে বট্টক নিয়ে আইছু, এত পুরো কাসাই কিছুই হয়নি, ভুলতি কাসাইলা ভালো করে বাটিয়ে তো দেখ। দিব তো হবই। জানবো কিছু কি বলতে ভাই, জামাইটা তো গেলে না বেহা দিতে এত আনন্দ দিলে, খুবই দিলে তোমার। শ্বশুরটা গেলে জেল টেল খাটাই শেষ। এলা ফেলতে বেটিটা দিন হ্যাঁ, পাড়ার নোকলা তো জিসে খুব কতে বাপটা জিহেল, ভাতারটা জিহেল, আর বাড়ির বেহা আর বাড়ির বেহা বাড়ি, দরকার নাগাদি। ওটা তো কই আছে বেটি দোরান কর কর না। এই বেটা, এই পাড়ার লোকরা যেন না এই বেটা, ইচ্ছা মতে বিয়া করবে রাজি রে। রাজি নিচ্ছে, তা এমনি বাড়ি লাগাই দিছি। কপ কপর নাগাদে যেন ওইটারে? নাক ফেলে হ্যাঁ, মারে। সারাইস না বেশি। এই বদি, ইয়া কিন্তু মস্তান, এবারে ছটফট করবা পারে, আর না বাঁধাবাঁধি করবা হবে। ওটা তো কইছু হ্যাঁ, বাড়িতে দুই মায় বেটি, মোর বেটি ঠে যদি একবার দুইবার হাত দেয়াতে ওটা নিজের নোক না কেটে যাবে, আচুঙ্গা যদি মোর তিনে হাত ঠ্যাং দে, ওইটা বুদ্ধি মোর ঠিক আছে। সে বুদ্ধিটা করে আদে, তুই বিয়া করবা আইছি, হ্যাঁ, বাড়ি থেকে তো হলদি কাছে কিছুই মাখিসনি। আরে মো হলদি কাঁসা কে মাখাবে আর? এই আমরা তো হলদি কাছে এলাম এই ঘরটার ভিতর দিবি। যেহেতু হাগুদগু বিয়া খাতে হাগুদগুর মতন হলদি কাঁসা মারবে এখন। হ্যাঁ, তা এক কাজ কর, কি রে, তোর হাত দুইখানে একটি না কর, হাত দুখান তো মোর একখানে আছে, আর কি করি একখানে? জড়ো কর, জড়ো কর। ও মানে ভক্তি দেওয়ার মতো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা নে কর। এইখানে হচ্ছে ফতা, ঝুটি মিল, পরের ফতা থাকে নি, হ্যাঁ, এইখান ফতা। এখানে ছুটি মিলা। তার মানে দেখাবা চিনি বেড়ি চল আছে বাড়িটা, আচ্ছা, হলদি কাছাই দিবে, তুই হলো মস্তান, ঠ্যাং হাতলা যদি হিটু দি যায়, ওই তারে তুই মোর হাতলা বাঁধে থুলো। চুপচাপ থাক। আচ্ছা বেটা। বদি দ, মা, ও বেটি শুন, হাজার হলেও আমার মায়া মানছিকে গুন্ডা নোক ঠিক আছে, ভয় লাগছে মুখ কি করবো তেলাকে, কি করবো জানিস না? তোর দাদু তো আমাকে একলা দিয়ে চলে গেল, মোর ঠিক একটা উপায় আছে মা। কি বুদ্ধি? তাহলে শুনি, কই? ধরে গে ধরে আগায়া সে লাঠি খানে নিকলা ওমর মায়োগে আমার ঘরে লুচ্চায় আসিছে। আইবো হাত দিবালে লুচি করে ভাগে। ও আচ্ছা আচ্ছা, ধরে গে ধরে আগায়া সে লাঠি খানে নিকলা ওমর মায়োগে আমার ঘরে লুচ্চায় আসিছে। লুচি পরোটা। লুচি ভাজিয়ে খিলাবে তো। আচ্ছা আচ্ছা, নাটি গান কি বানাবে? কেনে? পাড়ার লোকরা যেন না আসে। ও ওই তারে পিঠা ঠুকবে লাঠি খান ধরে। আচ্ছা আচ্ছা, আগে এসে তুই লাঠি খান নিকলা মা, আমার ঘরে তো শয়তানটা এসেছে আজি। ও বেটি কি তুই মা? তো কচি নাঠি খান নিকলাতে, কোন নাঠি নিকলাম মুই? পূজা পাসনি তুই? কোন নাঠি? এই চোরা কোটা লাঠি খান মা আরেক নিকলায়া আজি গাছত বান্ধিয়া করিব ব্যবস্থা আজি हमरा फैसला কথা। এলা বেহাজি বাজি তুই। ও পুরো কষাই লাগাছে, ওইটা তুই আগে কই
দিলে হয়। বুঝা পেলো মা চূড়াকুটা নাটকাতে অনেক নিকলেয়া আজ গাছ ধরে শয়তানের ভেসটা মাথা তুই যদি পরিষ্কার করে কইলেস তে বাঁধুনিটা ধরে পুরো কষাইলা লাগাবে। ওই বেটি কি মা ও ঠিকই তো। খুবই এখানে ঠান্ডা করছে মুখ এখন গরম ধরবা হবে ধরা তালে কেন করে ধরাবো ফের বড় কথা সারাতে জামাই দাঁড়িলা তো ছুঁয়ে দিছেন বকরা কাম মস্তানের শাশুর হবো তুই মস্তানের মতন বিয়া করবাই বাঘের মতন আংটি জুতা চিরা ফাটা পেন চশমা পিনে দেখা চশমা। পছন্দ পছন্দ করছে তোর পছন্দ শাশুর করছে। আচ্ছা আচ্ছা। তা শুনুন ভাইও বেয়াটা না দিতে বেটিটা না নেগাইতে টাকা এত সুখ দিলেন শ্বশুরক জেল খাটাই দিলেন শাশুড়িকে হাতে পায়ে মানসির ভিক্ষা চাহালেন চারখানত কাউ তো ভয়তে দিবা নাই উঠে যারে বিয়ার পরে যে আরো কত কি হবে আর মন দিয়ে শুনে বাও পারে। এতলা যখন সুখ দিলেন নাই যে তোমাকে কলে যতলা সুখ ছে আমার ঠিক গটলাই দিব এ বদি দে বেটি ধরিস তো এখানে হলে ঝটপট আছে তো ভাই আচুঙ্গা আমি তোর ঠিনা যাওয়া বারে দুই একটা উল্লেখ রাগস করিন না যেন ওই মালম না পায় হ্যাঁ এটা দিবা দিবা জামাই তাহলে শুনো ভাই আজি করি তোরে বেহে বসতা ঘরত ঢুকায়া ইও মরলু চাহারে কমরতে বান্ধিনু ঢেকা ওর শাশুর তো পুরো কষাই দিবে ও ঢেকা বাঁধছে। ভাগা তুই আগে করবো না। আজি করি তোর ব্যবস্থা ঘরত ঢুকায়া ইও মরলু চাহারে কমরতে বান্ধিনু ঢেকা একটা দিয়ে হবে না দোনোটাই নিতে হবে এ যেন তাড়াতাড়ি লাগে আজকে কেন ব্যবস্থা করিম জানেন ভাই কেমন করবো তে তাহলে শুনিস তোমার তো ভেলগুনতে দেখে আছেন কারো যদি একজন আসো আজি করিম পাহাড়টা হাই গহরা গাছত বান্ধিয়া করিম বসহলা বাটা ও তোর ভেসে ডাং খাইয়া তো নাগাম বাবা। এ বেটা শেষ পর্যন্ত মোর এখান বকশিস খানো শেষ করে দিল খালি বাড়িবে বেশ মস্তানি করছে এ বেটা আদেক বিয়া করবার আগে মামা শ্বশুর বাড়িতে ঘুরে আয় তুই দিল মোর হাতটা বাঁধে এইখানে দূর এখান দান দিলেও না দান কষ্ট মঙ্গল করে আয় যান মুই আজ থেকে তোর কিনা নাই এ বেটা তুই হয়তো মোর সঙ্গে বেইমানি করলো রে। বেইমানি কেন তুই মামা শ্বশুর বাড়ি যাবো মুই এলা নিজের বাড়ি যাবো। বেটা যেরকম মোর সাথে তুই বেইমানি করলো না এই বেইমানির ফল কি তুই পাবো। বেইমান মুই না তুই ভালো করে বুঝে নিব ওই যা আগে থানা আর ওই যে কথা কয় বন্ধু হ্যাঁ বন্ধু দারোগা বাবু আসো কোচি কাঠামদার নামে তো কেস তো আমরা তুলিয়ে নিছি হ্যাঁ হ্যাঁ তা কাঠামদা কি ছাড়া পাইছে নিশ্চয়ই পাবে নিশ্চয়ই পাবে এক কাজ করো তো ওখানে আসো ওখানে আসো একে নিয়ে যাও একে আর দেখতে ইচ্ছা করছে না হয়ে যাও আদে মুই
মুই মাঝে সাজে ওই পড়া রুটি ধরে যাম যা এই বেটা আহ, যাওয়ার বেলা তো অনেক কিছু আশা ছিল রে, আশা ছিল আশা ছিল হ্যাঁ অনেক কিছু তুই মোর সঙ্গে বেমানি করলো। ওই যে বন্ধু মোর, এই বন্ধু বন্ধু কি আবার বন্ধুর পিছে বলে মারু লাগ কোথায় ছে হ্যাঁ সেরকম লাভ মারি আইজা ভালো করে বুঝা ভালো কিন্তু বেটা যাওয়ার পূর্বে যখন তুই চলে যাচ্ছ না হ্যাঁ শেষ আশাটা মুখ করবো আমি ওই যেন করে হোক ওই ইচ্ছা মতো তারক বাবু হ্যাঁ আচ্ছা কাঠাম দাও ছাড়া পালে হ্যাঁ আর ওই জঙ্গলু জেলত গেল হ্যাঁ। আমার কাজ শেষ আমার যেমন নিজের দেশ শোনো এই আচ্ছা নিয়ে আসো কনস্টেবল মুই কোচ মোর কাজ তো শেষ তে মুই এলা চলে যাও নিজের দেশ মোর ব্যাপার ছে এ আমরা কেউ নি কিছু কহতে তে মুই এলা কেন করে কো কাঠামদার মুখখান আগে দেখু না দাঁড়াও দাঁড়াও কাঠামদা কেন দাঁড়াও নিয়ে আসছে এই মাই আ দেখ তোর তো ভালো করে বেহান হইল জঙ্গলু তো জেলত গেল তোর বাপ ছাড়া পালে তে মুই ফের আলা তোমার বাড়িটা কি করিম গে মহা চলে যাও না তোর বাপের সঙ্গে দেখা করিম দাঁড়াও 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 নিয়ে এসো দারোগা বাবু এই যে তোমার স্ত্রী কাঠামদা বতা সবাই মিলে তোমরা থানা দেখছেন কিসের জন্য বতা? তুই তো ছাড়া পায় গেল রে কাঠামদা বতা তোর নামে যে কেষ্ট ছিল ওই কেষ্ট যে জঙ্গলু উঠায়নি সে রে কাঠামদা যেদিন মুখ দারোগা বাবু এই থানা নিয়ে আসে সেদিন তো মুখ কেউ এই থানাতে রাখিবা আসেননি। আজ মুখ সারার জন্য তোমরা এতগুলো মানুষ আসছেন, মোর কি সৌভাগ্য আজ মুই জেল থাকা ছাড়া পাম আর মুখ ছাড়ার জন্য মোর আজ মোর মামা আসছে, আসছে মোর বেটি আসছে, সবাই আসছে। হ্যাঁ কাঠামদা হ্যাঁ, কিন্তু তুই জানিস কাঠামদা তুই যে অপরাধে এতদিন থানা থাকলো সেই অপরাধ যে তুই করিসনি, একমাত্র সেই অপরাধী যে মুই রে কাঠামদা। বতাও হ্যাঁ, কারণ ওই টাকার মোবাইল এই তোর বোতা ভাই নিজের হাতে তোর পকেটে ঢুকা দিছিল রে কাঠামদা। বাহ বতা তুই বাহ, পারলে মোক ক্ষমা করে দে কাঠামদা, ক্ষমা করে দে। তোমার জন্য তুমি মিথ্যা মিথ্যা এই জেলখানায় এতগুলো দিন কাটানো, তোমার এই চক্রান্তের জাল ছিল। হ্যাঁ রে কাঠামদা। বতা তো তুমি অনেকদিন আগে কইছো ভাই আমি গরিব মানুষ, আজ এই গরিব মানুষটা তোমরা এতক্ষণ সাজা দিয়ে আর কি লাভ পালেন বতা? কোনা বতা তুই কি লাভ পালো? হ্যাঁ রে কাঠামদা, আজ তাহলে তুই ভালো করে শুনে, ওই ইচ্ছামতি বিবাহ করার জন্য পাগল ছিল ওই জঙ্গলু মস্তান, কিন্তু মুই কোনোদিন চাওনি যে ইচ্ছামতির সঙ্গে ওই জানোয়ারটার বিবাহ হোক, এই জন্য মুই বড় ষড়যন্ত্র কইছি। কিন্তু বতা কিন্তু শেষ পর্যন্ত বিবাহ করার জন্য ওই গগৈ সাহাব জঙ্গলু মস্তান নিজের হাতে গুলি করে মারিয়ে ফেলায়। তারপরে তোর বাড়ি যখন মুই নিয়ে যাও ওই জঙ্গলু, তুই করল অপমান, সেই অপমান সহ্য না করবা পারিয়ে ওই জঙ্গলু মুখ নিজের হাতে তোর পকেটে তো টাকা আর মোবাইল ঢুকায় দিয়েছিল। আজ যদি ঢুকায় না দিন হই তাহলে যে ঘগই সার মতন মকজে গুলি করে মারিয়ে ফেলালো রে কাঠামদা। বতা ও সব বুঝিছো ভাই, আজ তোমরা দুজন মিলে এমন করে চক্রান্তের জাল বিস্তার করছে, ওর সাদার সংসারটা তোমরা নষ্ট করে দিচ্ছ বতা। আচ্ছা বতা, ওর বেটিক নিয়ে তো অনেক রকম কথা হল, অনেক রকম ছোয়াটার কলঙ্ক হল। আচ্ছা ও তো বতা, মুই কি কোনোদিন আর মোর ছোয়াটা তুমি কারো হাতে তুলে দিবা পারি? কে বিবাহ করবে মোর ছোয়াটা? করবে
করবে কাঠামদা। বতা তুমি ব্যবস্থা করো। কাঠামদা তুই তো জানিস যে মুয়ে তো কান্দানু, মুয়ে হাসানু, মুয়ে তো জেল খাটানু, মুয়ে তো ছাড়ায় আনলু, কিন্তু যে মানুষ হবে তোর এই বেটি ইচ্ছামতি অবশ্যই বিয়া করবে। রূপচাঁদ ভাই তুই কি পারিস না ওই ইচ্ছামতি বিয়া করবা? তুই তো ভালোবাসিস সব। সত্যি কইলু, তবে শোন, মোর ভাগিনার মোর বৌমার যদি আপত্তি না থাকে মই ইচ্ছামতি বিয়া করার জন্য রাজি। তুই বিয়া করবো? হ্যাঁ মই রাজি। কাঠামদা বতা আজ তোর মামা কি কহাছে? তোর মামা যে তোর বেটিক বিয়া করবা চাহাছে, তুই যদি রাজি থাকিস তাহলে ইচ্ছামতি তোর মামাক বিয়া, তোর বেটিক বিয়া করবে তোর মামা। বতা এতে মোর কোনো আপত্তি নাই বতা। আমি আগে থাকা অল্প অল্প সবকিছু জানো যে মোর মামা মোর বেটি খুব ভালোবাসে, তুমি তো কোনোদিন নিজের মুখে কইবা পারো না। সত্যি, কিন্তু ইচ্ছামতি আজ তোর দাদু তোকে বিয়া করবা চাহাছে, তুই কি রাজি? কাকু, মোর দাদা যদি মোক বিয়া করবে চায় তাহলে মোর কোনো আপত্তি নাই। দারোগা বাবু, আজ মিয়া বিবি সবাই রাজি, তুমি ব্যবস্থা করো। ও কারুয়াগিরি আমাকে হ্যাঁ করতে হবে। তোমাকে করতে হবে। তবে শুনো দারোগা বাবু, হ্যাঁ আজ আমরা কারুয়াগিরি কর্ম, কিন্তু এই কারুয়াগিরি করবা আসিয়ে না হ্যাঁ এই সমাজের অনেক আমরা খারাপ কাজও কইছি। মানে মোর মতন কারুয়া যদি এই সমাজত কেউ থাকেন তাহলে কারো টাকা দেখে কেউ লোভ হন না। তো এই রূপচাঁদ আর ইচ্ছামতির বেহা দিয়ে নে আজ থেকে মুই আর কারুয়াগিরি করিম নাই। বতা তোমাক মুই কথা দিই, এই যে মোর বেটির বিহা দিয়া না তারপর থাকা তুই আর কোনোদিন কারোয়াগিরি করবে না। কারণ যে এই যে পাপ কাজ রে কাঠামদা, মুখ যে আর কেউ বিশ্বাস করবে না। কথা যেমন তৃতীয় তুই একটা মনে করিস যে বিষয়ধার মানুষ, সমাজের একজনকার সাথে একজনকার জীবন সঙ্গী করে দেওয়ার তুই একটা ভালো শুভ কাজ করিস, কিন্তু বতা তুই যেইভাবে কাজ করিস ওই নিয়মে কোনোদিন করবে হবে না। তুই বতা। সৎ পথে সৎ কথা দিয়া এবং কি ন্যায্য সবকিছু ন্যায্য করি তুই যদি দুইটা জীবন এক করে দিস তাহলে তুই তোর কোনো পাপ হবে না বতা। ঠিক আছে কাঠামদা, আজ কারুয়ার প্রতি কেউ বিশ্বাস হারান না যেরকম বিশ্বাস রাখছে এই কাঠামদা, তাই কারুয়া ছাড়া কারো বিয়া হবে নি, তৃতীয় ব্যক্তি লাগবেই। তো যাই হোক দারোগা বাবু, বোতা, এইবার- বিয়ের যত খরচা লাগবে সব তোমাকে দিতে হবে কিন্তু। বিয়ার খরচা করবা পারি যদি ইচ্ছামতি মুখ ধরম বাপ কহে। কি ধরমবাব বলবে তো? যদি তুমি ধরমবাব বলো তাহলে সব খরচা দায়িত্ব নিয়ে নেবে। আচ্ছা কাকু, আজকে থাকি তুই মোর ধরম বাপ। দেখলেন গে, বিনা বেহাতেও কিন্তু পাপ হওয়া যায়। হ্যাঁ, এত কিছু হয়ে গেল তাও ইচ্ছামতি মুখ বাপ কয়ে ডাকেছে, তাইলে বেহার খরচা করতে ফের মোর কি, মোর বাড়ির তো কেহই নেই। তাইলে এবার কাঠামদা এই 4 হাত আমরা এক করে দিই। ঠিক আছে বতা, আয় বেটি। আর তোমরা সবাই মিলে একটা উলুধ্বনি দদি। হ্যালো, আস্তে। তবে সারা রাত্রের যে হাসি কান্নার ক্ষণনাট্যপালার অবশেষে এই রূপচাঁদ আর ইচ্ছামতির হইল বেহা, শয়তান জংলুর হইল জেল, মুক্তি পেল এই কাঠাম, বতা কারুয়া ফিরে পেল মান আর সম্মান। এখানেই শেষ করলাম আমাদের ঘোগই সাহা জংলু মস্তান।